আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর নতুন বই এর সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব। প্রথমত সূচিপত্র দেখে নিই। প্রথম অধ্যায় থাকছে নিম্ন শ্রেণীর জীব। দ্বিতীয় অধ্যায় থাকছে উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। এরপর হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এরপর হচ্ছে শ্বসন, পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্র। এরপর হচ্ছে পদার্থের গঠন, শক্তির ব্যবহার, শব্দের কথা। এরপর হচ্ছে তাপ ও তাপমাত্রা, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা, পারিপার্শ্বিক পরিবর্তন ও বিভিন্ন ঘটনা, সৌরজগৎ ও আমাদের পৃথিবী, প্রাকৃতিক পরিবেশ এবং দূষণ। এরপর হচ্ছে জলবায়ু পরিবর্তন। চলো এবারে ভিতরে অধ্যায় দেখে নিই। নিম্ন শ্রেণীর জীব, এই যে প্রথম অধ্যায়, এখানে দেখো ছবির মাধ্যমে দেখাচ্ছে অণুজীব জগৎ, এই যে গড়ে তুলেছে। এরপরে ভাইরাস ও ব্যাকটেরিয়া। এরপরে দেখো এখানে আলোচনা করেছে এরপরে এই যে চিত্রের মাধ্যমে এরপর হচ্ছে অ্যান্টামিবা, স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। এই যে মানবদেহে অণুজীব সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার অনুশীলনী। এরপর হচ্ছে এই যে অনুশীলনী, সৃজনশীল প্রশ্ন। এরপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় নাম উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন। তো এটার ভিতরে দেখো একটি উদ্ভিদ কোষের বর্ণনা। এরপরে এখানে হচ্ছে কোষ অঙ্গাণুগুলোর পরিচয়। এই যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াসের বিভিন্ন অংশ, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য কাজ। এই যে প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য কাজ, ঐকিক পেশি, একটি স্নায়ু কোষ। এরপর অনুশীলনী এবং সৃজনশীল প্রশ্ন দিয়েছে এখানে। তো এরপর হচ্ছে তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। আচ্ছা তোমরা স্ক্রিনে। এরপর হচ্ছে প্রধান মৌলের রূপান্তর, বিভিন্ন কাণ্ড প্রকারভেদ। এরপর হচ্ছে এই যে অনুশীলনী প্রশ্ন। এরপর হচ্ছে চতুর্থ অধ্যায়, নাম হচ্ছে শ্বসন। শ্বসন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। মানব শ্বসনতন্ত্র, শ্বসন পদ্ধতি। এরপরে এখানে চিত্রের মাধ্যমে বোঝাচ্ছে। অনুশীলনী এই যে। এরপর পঞ্চম অধ্যায়, আমাদের পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র, খাদ্য পরিপাক, লালা ও এনজাইম, পরিপাকতন্ত্র। হৃৎপিণ্ড। এরপর দেখো অনুশীলনী, সৃজনশীল। ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন। পদার্থের গঠন নিয়ে আলোচনা করেছে লোহা ও তামা, হাইড্রোজেন ও অক্সিজেন। এই যে পরমাণু ও অণু, পরমাণু ও অণুর প্রতীক। এই যে দেখো অণু ও সংকেত, মৌলিক পদার্থের সংকেত। এই যে এরপরে যৌগিক পদার্থের সংকেত, যেগুলো যৌগিক পদার্থের সংকেত, পরমাণুর কথা। অনুশীলনী